2 মাস ধরে লিটন দাসের চোট নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া চোট, এরপর জিম্বাবুয়ে সফরে গিয়েও ম্যাচ না খেলে দেশে ফেরা, সবশেষে সিঙ্গাপুরে গিয়ে করা পরীক্ষায় সামনে আসে চোটের বিস্তারিত চিত্র। লিটনের চোটের পেছনে বিসিবির বড় অঙ্কের অর্থব্যয়ের বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠে। দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, লিটনের চোটের ধাঁধা সমাধানে বিসিবির খরচ হয়েছে প্রায় 25 লাখ টাকা। তাহলে কি দেশের মাটিতে করা স্ক্যান রিপোর্ট ভুল ছিল? বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যান মাহবুব আহমেদ শামীমের দাবি, স্ক্যান রিপোর্টে কোনো ভুল ছিল না, বরং সমস্যা ছিল চোট ব্যবস্থাপনার প্রক্রিয়ায়। তার ভাষ্য অনুযায়ী লিটনের স্ক্যান রিপোর্ট সঠিক ছিল। আমি মনে করি যে আমাদের রিপোর্ট যেগুলো আছে সেই রিপোর্টগুলো ঠিক মতোই ছিল, হয়তো বা আমরা এক্সপ্লেন করতে বা যিনি বোঝা তাদের বোঝার ভুল হয়েছে। ফিজিওতে কোনো ভুল নাই, একদম আবার এখানে কোনো ভুলই নাই। কেন ভুল হবে কেন? শুধু লিটন নন, অতীতেও অনেক ক্রিকেটারকে দ্রুত মাঠে ফেরানোর জন্য বিভিন্ন মহল থেকে ক্রিকেটারদের নিয়ে অনুরোধ আসার কথাও স্বীকার করেন মেডিকেল বিভাগের চেয়ারম্যান। লিটন আমাদের ক্যাপ্টেন, তো ও তো খেলতে চাইবে, এটাই খুব স্বাভাবিক, এবং আমার দেশের মানুষও চাইবে ওর খেলুক, ওর পারফরমেন্স আগের মতো থাকুক, সেটা চাইবে। কিন্তু আমরা এটা অনেক সময় হয়তো বা কম্প্রোমাইজ করেছি, যেটা আগেই করা উচিত ছিল না। অন্যান্যদের রিকোয়েস্ট শুনে আমরা হয়তো বা সেটা কিছুটা আগে করতে দিয়েছি, বা তারই রিকোয়েস্টে আগে করতে দিয়েছি, অথবা কারো সিলেক্টর বলেন বা অন্য কোনো টিমের কারো রিকোয়েস্টে আমরা আগে করতে দিয়েছি, বা সেটা তো মেডিকেলি তাকে ফিট হওয়ার যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের কাছাকাছি সময় দেশের স্বার্থে কিছু বলা হয়েছে, কিন্তু কোথাও বলা হয়নি যে রিপোর্ট ঠিক ছিল না। রিপোর্ট ঠিক ছিল। রিপোর্টে বলা হয়েছিল যে তার এখানের মধ্যে যে গ্রেড 1 ইনজুরি আছে। প্রথম এই রিপোর্টটা করা হয়েছে, মানে প্রথম যে স্ক্যানটা করা হয়েছে সেটা 2 দিন পরে করা হয়েছে। সেকেন্ড স্ক্যানটা ছিল সেটা 14 দিন পরে করা হয়েছে। দুটো স্ক্যানের মধ্যেই আমি নিজে মেডিকেল পার্সন, আমি প্রফেসর অফ ডার্মাটোলজি, আমরা এগুলো লম্বা সময় ধরে দেখে আসছি, করে আসছি। আমি দায়িত্ব নিয়ে বলছি দুটো রিপোর্টের মধ্যেই ঠিক মতোই আসছিল জিনিসগুলো, যে ইনজুরি আছে। এখন ইনজুরি তো ভালো হতে হলে সময় দেওয়া লাগবে। আপনাকেও যদি আমি এখন স্ক্যান করি না, আপনি হাঁটাচলা করেন, আপনার মধ্যে অনেক ধরনের ফাইবার বা একটু সামান্য ট্রেনিং করলে আপনারও ওয়্যার আর টিয়ার থাকবে, আপনারও সামান্য কিছু প্রবলেম থাকবে, তো সেটা স্ক্যানের মধ্যে কিন্তু আসবে যে এরকমভাবে আছে। তো এটা তো বা যেটা 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 অ্যাক্সেসেবল বা যেটা পারমিসেবল সেরকম লেভেলে আসছে কিনা, রিপোর্ট ভুল না, এটা আমি আপনাকে জানালাম। চোট ব্যবস্থাপনা নিয়ে বিতর্কের মধ্যেই এবার বিসিবির মেডিকেল বিভাগকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিকেটারদের জরুরি চিকিৎসা করতে আইসিইউ সুবিধাসহ অ্যাম্বুলেন্স কেনার পরিকল্পনা রয়েছে বোর্ডের। পাশাপাশি আন্তর্জাতিক মানের স্পোর্টস মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেন্টার অফ এক্সিলেন্স তৈরির পরিকল্পনাও জানিয়েছে বিসিবি। লিটনের চোট ঘিরে তৈরি হওয়া প্রশ্নের পর বিসিবির এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটি দেখার বিষয়। ক্রিকেটারদের চোটের সঠিক ব্যবস্থাপনা থেকে শুরু করে পুনর্বাসন, পুরো প্রক্রিয়াটিকে আরও আধুনিক ও কার্যকর করাই এখন বিসিবির সামনে বড় চ্যালেঞ্জ। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।